আমি না এই কালা জাদু বলতে কোনো কিছু বিশ্বাস করতাম না, যদি না সেটা আমার বাড়ির কোনো মেম্বারের সাথে না হতো। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর ভিডিওটা প্রথম দেখেই বুঝতে পারছো আমি আছি আমার বাবার বাড়িতে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছিলাম মাংস আনতে, কারণ এই দু এক দিন ধরে খুব নিরামিষ খাওয়া হয়েছে। তাই আজকে আমি যেহেতু বাড়ি চলে যাব, যেহেতু আমার বড় ছিল, সেই কারণে চলে যাচ্ছিলাম একটু মাংস আনতে যাচ্ছিলাম আমাদের বাগানের রাস্তায়। সেখানে একটা গরু ছিল, তাকে পার করে আবারও চলে যাচ্ছি। জানো তো এই বাগানে এখন অনেক বাড়িঘর হয়ে গেছে, কিন্তু আগে না এখানে একটাও বাড়িঘর ছিল না। তখন আমরা অনেক খেলা করেছি, পুরো পাড়ার সবাই মিলে প্রচুর প্রচুর খেলা করেছি। এই যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, ফাঁকা মাঠের মতো, এখানে খেলা করেছি। শুধু এই বাড়িটাই হয়েছিল তখন। তো যাই হোক, আমি তো এখন মাংস আনতে যাচ্ছি। চলো তোমাদের সাথে একটা আমার নিজের চোখে দেখা কালা জাদুর গল্প বলি। জানো তো দু একদিন ধরে আমার দাদাকে কালা জাদু ধরেছিল, মানে কালা জাদু কেউ করেছিল তার ওপরে। তো সে তো বাড়ির কারোর কথা না শুনে 5 মিনিট অন্তর অন্তর গলায় দড়ি দিচ্ছিল, আরও অনেক কিছু করছিল। তো আমরা এখন তাকে ঝাড়পোছ করে এনে এখন ঠিক করে রেখেছি। কালা জাদু বলতে কি আমি সেটা আগে জানতাম না, বাট এখন নিজের চোখে দেখেছি তো তাই পুরোটাই বিশ্বাস করি। এই যে আমার দাদা দেখো এখন কতটা ভালো মানুষ বলো তো। এই 2-1 দিন ধরে না আমাদের কাউকেই না সেইভাবে চিনতে পারছিল না, মিশছিল না, শুধু গলায় দড়ি দিচ্ছিল আর গোঁছ হয়ে বসেছিল। তার সাথে ওকে ধরেছিল 4টে ভূতের মধ্যে কালা জাদু করে 2টো পাঠানো হয়েছিল, আর 2টো এখান থেকেই ধরেছিল। বাট এখন ওকে ঝাড়পোছ করে বেশ ভালোই আছে। তবে কালা জাদুটা যারা করেছিল না তাদের প্রত্যেকটা মানুষকে আমরা চিনি, কারণ আমাদের ফ্যামিলির মেম্বাররাই করেছে। যেহেতু আমরা ঠাকুর বাড়িতে গিয়ে তাকে ঝাড়পোছ করি, তো সেখান থেকেই আমাদের বলে দেয়। এখন আমার দাদা অনেকটাই ভালো আছে। আমি তো স্নান করে চলে এসেছিলাম ছাদে, আর ছাদে এসে জামা কাপড় মেলতে না মেলতেই এত রোদ, তোমাদের কি বলবো। আমাদের না সিঁড়ি নেই, আমরা এই লোহার মইটা দিয়েই এখন ছাদে উঠা নামা করি। আমার দাদা না সারা দিন সারা রাত এইখানটাতে বসে থাকতো যখন ওকে কালা জাদু ভর করেছিল, মানে কালা জাদু করেছিল। তো আমি ছাদ থেকে নামার পর ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমার বর চলে এসছে, মানে ও আমাকে জ্বালাতন করেই এককালীন উঠালো। তো আজকে তো মাংস হবে, আজকে আমরা মাংসটা খেয়ে তারপরে বাড়ি যাব। মা তো এখানে রান্না অনেকক্ষণ আগেই বসেই দিয়েছে, আমি যেহেতু ঘুমিয়ে গেছিলাম তাই এখন উঠে দেখলাম। আর এখানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছে, আর গল্প হচ্ছে যে যে মাংস খাবো করছিল এই 3 দিন ধরে, সে এখন নেই, আমরা তাকে ছাড়াই খেয়ে নিচ্ছি, এই গল্পটাই হচ্ছিল। তারপরে ঘুম থেকে ওঠার পর আমি এখন বসে পড়েছি মোমো বানাবো। সকালে যে মাংসটা এনেছিলাম সেখান থেকে কিছু পিস রেখে দিয়েছিলাম মোমো বানানোর জন্য। তো মোমো বানাতে তো বসে পড়েছি। জানো তো আমার বর না এই 3 দিন যদি এখানে না থাকতো তাহলে বাবার একার দ্বারাই দাদাকে সামলানো হতো না। যেহেতু বাবা 3 দিন ধরে ঘুমায়নি, তার আগের 2 দিন ঘুমায়নি, আমরা আসার পর তো ঘুমাতেই পারিনি। তো আমার বর না সারা সারা রাত জেগে ওর পাশে বসেছিল যাতে ও কোনো ক্ষতি না করে ফেলে। যারা এই কালা জাদু করে তারা করে যে কি পায় সেটা আমরা বুঝি না, কিন্তু যারা করেছে তাদের আমরা ধরে ফেলেছি। তোমাদের পরে আবার এই নিয়ে গল্প বলবো। এখন তো আমার মোমো হয়ে গেছে আর আমি আমার বরকে দিয়ে দিয়েছি। আমার বর টেস্ট করে বলছে আমি তো কোনো দিন খাইনি, এটাই তো আমার ফার্স্ট, কিন্তু ভালোই লাগছে। তারপর চলে গেছিলাম আমার বোনকে দিতে, আর বোনও এখানে বসে বলছে হ্যাঁ খেতে তো খুব ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি না প্রথমবারই করলাম। তার কিছুক্ষণ পরেই দাদা চলে এসছে, ওকেও দিয়েছিল, ওর আর ভিডিওটা নেওয়া হয়নি। আর দেখো এই মানুষটাই সেই মানুষটা যাকে কালা জাদু ভর করেছিল। আর মা তো এখানে বসে বসে নিমকি খাচ্ছে, কারণ মা খাবে না, মা পোলট্রির জিনিস খায় না। তাই কিছুক্ষণ পর দাদা আমাদের বাড়ি দিয়ে গেল, আমি বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আমার এই ভিডিওটাকে এখানে স্টপ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে ফলো করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।